অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের সমস্যা এবং সমাধান। ছাদ বাগান বা কৃষিক্ষেত্রে ফসলের ভালো ফলনের জন্য রাসায়নিক সার অপরিহার্য। তবে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার গাছের ক্ষতি করতে পারে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিচে অতিরিক্ত রাসায়নিক সার, বিশেষ করে ইউরিয়া সার ব্যবহারের বিভিন্ন কুফল এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। অতিরিক্ত ইউরিয়া সারের কুফল। ইউরিয়া একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। ১. গাছ অতিরিক্ত কচি ও নরম হয়। অতিরিক্ত নাইট্রোজেনের কারণে গাছের কাণ্ড দুর্বল ও নরম হয়ে যায়। এর ফলে হালকা বাতাস বা ঝড়ে গাছ সহজে ভেঙে পড়ে যেতে পারে, যা ফলনের ব্যাপক ক্ষতি করে। ২. লম্বা গাছ, কম ফলন। গাছ অকারণেই অতিরিক্ত লম্বা হয়ে যায়, কিন্তু শীষে দানার সংখ্যা কমে যায়। এর ফলে ফলন প্রত্যাশার চেয়ে অনেক কম হয়। একে ল্যাগিং বা শস্য শুয়ে পড়া বলে। ৩. রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়। অতিরিক্ত নরম আর কচি গাছ বিভিন্ন রোগ ও পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। বিশেষ করে ধান গাছে কারেন্ট পোকা বা ব্রাউন প্ল্যান্ট হপার, বাদামি পাতা মোড়ানো পোকা বা লিফ ফোল্ডার এবং ব্লাস্ট রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। ৪. মাটির অম্লতা বা পিএইচ বাড়ে। অতিরিক্ত ইউরিয়া সার মাটির পিএইচ বাড়িয়ে মাটিকে আরও অম্লীয় করে তোলে। এর ফলে মাটি থেকে গাছের স্বাভাবিক পুষ্টি গ্রহণ ক্ষমতা কমে যায়, কারণ অনেক পুষ্টি উপাদান অম্লীয় মাটিতে অনুকূল হয় না। ৫. পরিবেশ দূষণ ঘটে। অতিরিক্ত ইউরিয়া বৃষ্টির পানি বা সেচের পানির সাথে মিশে নদী, খাল বা জলাশয়ে গিয়ে নাইট্রোজেন দূষণ ঘটায়। এই নাইট্রোজেন জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে এবং ক্ষতিকারক শৈবাল বা অ্যালজির বৃদ্ধি ঘটায়, যা জলজ প্রাণীর জন্য হুমকিস্বরূপ। মাটির নিচেও নাইট্রোজেন লিচিং করে ভূগর্ভস্থ পানি দূষিত করতে পারে। ৬. শিকড়ের ক্ষতি। নাইট্রোজেনের উচ্চ ঘনত্ব গাছের শিকড়কে পুড়িয়ে দিতে পারে বা তাদের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। এর ফলে গাছ পানি ও অন্যান্য পুষ্টি উপাদান সঠিকভাবে শোষণ করতে পারে না, যা গাছের সামগ্রিক বৃদ্ধিকে ব্যাহত করে। ৭. দানা ভরা কম হয়। অতিরিক্ত নাইট্রোজেন গাছের কাণ্ড ও পাতার অযথা বৃদ্ধিতে শক্তি ব্যয় করে। ফলে দানাদার ফসলে দানা সঠিকভাবে ভরে না, অনেক শীষ ফাঁপা থেকে যায়, যা ফলন আরও কমিয়ে দেয়। অতিরিক্ত ফসফেট ও পটাশ সারের কুফল। শুধুমাত্র ইউরিয়া নয়, অন্যান্য রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারও গাছের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন অতিরিক্ত ফসফেট। মাটিতে ফসফেটের মাত্রা বেশি হলে জিঙ্ক, লোহা এবং ম্যাঙ্গানিজের মতো অনুপুষ্টি উপাদানের শোষণ ব্যাহত হতে পারে। এটি গাছের বৃদ্ধিকে মন্থর করতে পারে এবং কিছু ক্ষেত্রে ক্লোরোসিস বা পাতার হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি প্রভাবিত হতে পারে। অতিরিক্ত পটাশ অতিরিক্ত হলে গাছের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের শোষণ ব্যাহত হতে পারে। এর ফলে পাতায় বাদামি দাগ বা কিনারে পুড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি প্রভাবিত হতে পারে। পরামর্শ ও প্রতিকার। রাসায়নিক সারের অপচয় রোধ এবং গাছের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। সঠিক মাত্রায় ও সময় মতো প্রয়োগ। সারের প্যাকেট বা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় এবং উপযুক্ত সময় সার প্রয়োগ করুন। গাছের জীবনচক্রের কোন পর্যায়ে কোন সারের কতটুকু প্রয়োজন তা জেনে প্রয়োগ করুন। সুষম সারের ব্যবহার নিশ্চিত করুন। শুধুমাত্র একটি সারের ওপর নির্ভর না করে গাছের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদানের, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিপসাম এবং দস্তা সারের পরিমিত ব্যবহার ফলন বাড়াতে সহায়ক। মাটি পরীক্ষা। সম্ভব হলে নিয়মিত মাটি পরীক্ষা করিয়ে নিন। মাটি পরীক্ষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদানের বর্তমান অবস্থা এবং পিএইচ মাত্রা সম্পর্কে জানতে পারবেন, যা আপনাকে সঠিক সারের পরিকল্পনা করতে সাহায্য করবে এবং অতিরিক্ত সার ব্যবহার থেকে বাঁচাবে।
জৈব সারের ব্যবহার বাড়ান। রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে জৈব সার যেমন কম্পোস্ট, গোবর সার, ভার্মিকম্পোস্ট ব্যবহার করুন। জৈব সার মাটির গঠন উন্নত করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং অণুজীবের কার্যক্রম বৃদ্ধি করে, যা পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়ায়। ধাপে ধাপে সার প্রয়োগ। একবারই সব সার প্রয়োগ না করে গাছের বৃদ্ধির বিভিন্ন ধাপে ভাগ করে সার প্রয়োগ করুন। এতে গাছ ধীরে ধীরে পুষ্টি গ্রহণ করতে পারে এবং অতিরিক্ত সারের ঝুঁকি কমে যায়। সেচের ব্যবস্থাপনা। সার প্রয়োগের পর সঠিক মাত্রায় সেচ দিন। অতিরিক্ত সেচ সারের লিচিং ঘটিয়ে দূষণ বাড়ায়, আবার অপর্যাপ্ত সেচ সারের কার্যকারিতা কমিয়ে দেয়। সঠিক জ্ঞান ও পরিমিত ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সার আপনার বাগানকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার একদিকে যেমন গাছের ক্ষতি করে, তেমনি পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়ায়। আপনার বাগানে কি প্রায়শই অতিরিক্ত সারের সমস্যা দেখা যায়?